যেতে নাহি দিতে চায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মারুফা আক্তার। স্বাগত জানাই এম ব্লগের শেষ ভিডিওটিতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আশা করব সবাই আমার ফুল ভিডিওটি দেখবেন আর সবার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। এই তো আমি কাপড় চোপড় গুছিয়ে নিলাম। এগুলো ধুয়ে দিয়েছিলাম, গতকালকে শুকিয়ে গিয়েছে। সেগুলোই এখন আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে আমি আজকে কিছু কথা শেয়ার করব। আশা করি আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টিরা সবাই আমার ভিডিওটি দেখবেন এবং শুনবেন। আমার ব্লগের প্রিয় নাসরিন আপুর অনুরোধে কিভাবে ওড়না দিয়ে কাঁথা তৈরি করতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে সাদার ভিতরে ফুল ফুল কাপড়টা, ওটা ছিল আমার একটা গোল জামার কাপড়, আর এই সাইডটা ছিল ওড়নার। এতটুকু লম্বা হওয়ার পরে এই যে পাশে জোড়া দিয়েছি, এটাও আমার একটা জামার কাপড়। এটা দিয়েই আমি জোড়া দিয়ে আমার কাঁথাটা পরিমাণ মতো লম্বা করে নিয়েছি। আর এই হলো কাঁথার উল্টো সাইডটা, অপর সাইড। এই সাইডে আমি যত ধরনের আমার পুরনো জামা ছিল সেগুলো দিয়েই জোড়া দিয়ে এই সাইডটা বানিয়ে নিয়েছি। আর এই যে সুতোগুলো, এগুলো আমি কেটে নেব। আমার মনে হয় এভাবে কাঁথা বানালে কাঁথাটা অনেক মজবুত হয়, যেহেতু আমরা শাড়ি কাপড় পরি না, থ্রি পিস পরি। আর থ্রি পিস গজ কাপড়ের যে কাপড়গুলো মোটামুটি ভালোই মজবুত হয়, কারণ মানুষ বেশি হলে একটা থ্রি পিস 2 থেকে 3 মাস পরে, তারপর আর পরে না। আর দেখেন আমি একটু ভাঁজ করেও দেখিয়ে দিচ্ছি, কাঁথাটা কিন্তু দেখতে একেবারে খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর আমার মনে হয় মেহমানদের জন্য আলাদা কাঁথা তো থাকে মানুষের ঘরে। আর এই দেখেন একটা সুখবর দিচ্ছি, আমার ভাড়া জীবনের একটা কষ্ট লাঘব হয়েছে। 5তলা সিঁড়ি বেয়ে এখন আর ওঠা লাগছে না। আলহামদুলিল্লাহ, আমার বাসার লিফট চালু হয়ে গিয়েছে। এখন একটু শান্তিতে নিচে নামতে পারতেছি, উঠতে পারতেছি। এটার জন্য মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আমি এখন যাচ্ছি বাজারে, কিছু বাজার করব। মাসের বাজার করা হয়নি, সেটাই মূলত করতে যাচ্ছি। বাজার করে নিয়ে আসি চলেন, আর তারপর আমার কথাগুলো আমি শেয়ার করতেছি। এই তো বাজার করে কিন্তু নিয়ে এসেছি, আর বাজার গোছাই আর আমার কথাগুলো শেয়ার করি। কেন আমি ইউটিউব ছেড়ে দিলাম বা ছেড়ে দিচ্ছি, দেখেন ইউটিউবে এসেছি 4 মাস গিয়ে 5 মাসে পড়েছে। ইউটিউব থেকে কি পেয়েছি সেটা বড় বিষয় না। আর না খেয়ে থাকি বলে কিন্তু ইউটিউবে আসি না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে ভালোই আছি, স্বামী সন্তান নিয়ে, পরিবার নিয়ে। অনেক শখ করে আশা নিয়ে চ্যানেলটা খুলেছিলাম, একটু একটু করে আগাচ্ছিলামও। কিন্তু যেহেতু আমি মুসলিম, মুসলিম ঘরে আমার জন্ম, মুসলিম ঘরে আমার বিয়ে, আমি জন্মগত মুসলিম। আমার না কেন যেন এই প্রায় 1 মাস ধরে আমার মনে কোনো শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে যে আমি আল্লাহ তাআলার কাছ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি। আমি ভিডিও করি, যাই করি না কেন, মনের দিকে কোনো শান্তি পাচ্ছি না। ইবাদত বন্দেগীতেও কোনো শান্তি পাচ্ছিলাম না। তারপর আরও কিছু কারণ আছে। আমি মানে কি সব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি, যেগুলো মানে সরাসরি বলতে মানে জাহান্নামের যে ইঙ্গিতগুলো দেয় সেগুলো। জানি না আমার কথাগুলো কে কিভাবে নেবেন, কিন্তু আমি যেটা দেখেছি বা দেখতেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যতটুকু পারতাম আগে পরিবারকে সময় দিয়ে মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতাম, কিন্তু ইউটিউবে এসেছি যখন, তখন কিন্তু জানতাম না যে ইউটিউবে এত এত মানুষের ভিডিও দেখতে হয়, এত সময় দিতে হয়। আমার এখন এই ইউটিউবে আসার পরে দিনটাই যেন কেমন ওলটপালট হয়ে গেছে। সন্তানদেরকেও তেমন একটা সময় দিতে পারি না, সারাক্ষণ এই মোবাইলের পিছনে আমার থাকতে হয়।
একজনের পর একজনের ভিডিও দেখতে হয়। মানে কি যে একটা অবস্থা! আমার মনে হয় আগে যারা ইউটিউব করছে, বড়, বড় ইউটিউবরা আর আমাদের মতো ছোট, ছোট ইউটিউবারদের ভিতর অনেক তফাৎ, অনেক পার্থক্য। তারা কিন্তু তাদের এই লাইফস্টাইল ব্লগ বলেন, অন্যান্য ভিডিও বলেন, যাই বলেন না কেন, তারা কিন্তু আপলোড দিয়েই খালাস। তাদের কিন্তু মডারেটর থাকে। তারাই তাদের পেজ অথবা চ্যানেল হ্যান্ডেল করে। কিন্তু আমরা দেখেন একজন আরেকজনের ভিডিও দেখি। তাদের ভিডিও কিন্তু কোনো ইউটিউবাররা দেখে, কিন্তু যে তাদের ভিডিও দেখবে সেই পারপাসে যে ভিডিও দেখে তা না, ভালোবেসেই দেখে। আর তাদের কিন্তু সাধারণ দর্শকের অভাব নেই। কিন্তু আমাদের ভিডিওতে শুধু আমরা ইউটিউবাররাই, আমাদের কিন্তু কোনো সাধারণ দর্শক নেই। এখানে একটু ভিডিও সংক্রান্ত কথা বলি। আমার মাছগুলো কোটা ধোয়া হয়ে গিয়েছে। এগুলো নিয়েছি রান্না করার জন্য, আর বাকিটা এই যে বাটিতে রেখে দিয়েছি। আর শোল মাছটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, রান্নার মাঝে মাঝে ওটা ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই যে সুরমা মাছটা এই কিছুটা অংশ নিয়েছি রান্না করার জন্য। দেখেন মাছটা যখন কেটেছে তখন কিন্তু অতটা ভালোভাবে কাটতে পারিনি, আমি ধুইতে গিয়ে কিন্তু আরও ভেঙে গিয়েছে। কিন্তু এই মাছটা রান্না করতে গেলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। আর এদিকে আমি এই যে ফাইসা মাছ পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে চটকিয়ে যে বসিয়ে দিলাম। আর এদিকে আমি মাছটা রান্না করব। যে কথা বলতেছিলাম, বড় বড় ইউটিউবাররা কিন্তু মানুষের ভিডিও খুব কমই দেখে। কিন্তু আমি যখন ইউটিউবে এসেছি আমি জানতাম না যে ইউটিউবে আসলে মানুষের ভিডিও এত বেশি দেখতে হয়, এত সময় দিতে হয়। আমি জানতাম বাস নিজে যা করি সারাদিন সেটা একটু ভিডিও করে এডিট করে ইউটিউবে ছেড়ে দিলেই ভিউজ হবে, মানুষ দেখবে। এইটুকু জেনেই কিন্তু আমি ইউটিউবে এসেছি, কিন্তু এসে দেখি পুরোটাই উল্টো। সারাদিন এই মোবাইলের পিছনে, ইউটিউবের পিছনে আমার সময় দিতে হয়। যাই হোক না কেন সময় দিচ্ছি দেই, কিন্তু আমি যেহেতু একজন মুসলিম পরিবারের মেয়ে, আমি বাহিরে যখন যাই আমি কিন্তু পর্দা সহকারেই বের হই। আমি যে এই যে রান্না করতেছি, কাজ করতেছি, আমার হাত পা তো দেখাই যাচ্ছে। মাঝে মাঝে আমার ভিডিও সংক্রান্ত কাজে ভিডিও ক্যামেরার সামনে আসতে হচ্ছে। এটা ইচ্ছা করে না আসলেও আসা লাগে, কারণ আমি একেবারে যে ভিডিও ক্যামেরার আড়ালে বসে করতে পারি তা না। আর কি বলবো, আমরা যে কথা বলি এই কণ্ঠটাও কিন্তু একটা পরপুরুষে শুনতেছে, বহুত পরপুরুষে শুনতেছে। এটারও কিন্তু আমাদের পর্দা আছে কণ্ঠের, কিন্তু সেটাও কিন্তু আমরা করতেছি না। তাই হাজার চিন্তা করে দেখলাম শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না। এমন তো না যে আমি না খেয়ে আছি, এর জন্য আমার এত জুলুম করে আমার ভিডিও তৈরি করতে হবে, এত এত ভিডিও দেখতে হবে, তা তো না। তারপর আর একটা কথা হলো, আমার বড় মেয়ে খুব অল্প বয়সেই পর্দা শুরু করেছে। মাত্র 9 বছর গিয়ে 10 বছর পড়েছে পরেই ও খাস পর্দা শুরু করেছে। আমি চাই না যে আমার মেয়েরা, আমি এই মোবাইল নিয়ে সারাদিন থাকি, ওরাও মোবাইলে আসক্ত হোক। আর ওদের যে ধর্মীয় দিকটা, ওর এই জিনিসটা যাতে ওদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় সেটাও আমি চাই না। এর জন্যই মূলত আমি ইউটিউব থেকে দূরে সরে যাচ্ছি, কারণ বাবা মার কাছ থেকেই কিন্তু সন্তানরা শিখে থাকে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঘরে বসে মানে আল্লাহর কাজ বেশি বেশি করি, আমার সন্তানরাও কিন্তু তাই শিখবে। আর আমি যদি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকি, সেটাও কিন্তু আমার সন্তানরা আমার কাছ থেকেই শিখবে। আমার মেয়েরা কিন্তু, ওরাও ইদানিং বলতেছে যে আম্মু তুমি ইউটিউব ছেড়ে দাও, তুমি আগের মতো আমাদেরকে সময় দিতে পারো না। আবার মাঝে মাঝে বলে তুমি তো সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকো, আমরা একটু মোবাইল ধরলে এরকম কেন করো। তখন চিন্তা করে দেখলাম আমি তো ভুল পথে আছি, আমি তো সঠিক পথে না, আমি কি করে আমার সন্তানকে দিনের শিক্ষা দেব। বাস এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর ভিডিও করব না, ভিডিও দেব না। যদি কখনো সম্ভব হয় পরিবারকে সময় দেওয়ার পরে আমি যদি পারি আমার আপুদের ভিডিওগুলো দেখে দেব, তাদেরকে সুন্দর সুন্দর কমেন্টস করব, কমেন্টসের মাধ্যমে তাদের সাথে আমার যোগাযোগ থাকবে। আর সবার কাছে অনুরোধ, কেউ আমাকে ভুল বুঝবেন না, আমি এখানে কাউকে ছোট করি নাই। আমার বিবেকে যেটা নাড়া দিয়েছে, আমার মনে যেটা সায় দিয়েছে আমি সেটাই করতেছি। আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা জীবনে অনেক বড় হবেন, আমি সেই দোয়া করি।
যে যার জায়গা থেকে অনেক ভালো একটা পজিশনে যাক, আমি সবসময় সেই দোয়া করি, কারোর জন্য বরদোয়া করি না। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন আমি আমার দিন, ইসলাম, আমার আখলাক, আমার চরিত্র এগুলো ঠিক রেখে যেন আমি দুনিয়াতে চলতে পারি। সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। এতটুকুই চাওয়া এবং ঈমান সাথে নিয়ে যেন দুনিয়ার থেকে যেতে পারি। যদি আমার এই ৪-৫ মাসের ইউটিউব জার্নিতে আমার ভিডিও থেকে বা আমার কথা থেকে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাকে অনুরোধ করব আল্লাহর হস্তে বিনা দ্বিধায় আমাকে মাফ করে দিবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আমি জানি আমি সবাইকে অনেক অনেক মিস করব। তারপরও আমার সিদ্ধান্তটাই আমি অটুট রাখলাম। সবাই আমাকে আশা করি ভালোভাবে আমার এই কথাগুলো নিবেন। আর আমি একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কি, কি রান্না করলাম সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো ভিডিও জমা রয়েছে কিন্তু আমার আজকে বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।